হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এই যে দেখো, এখন দুপুরবেলা, আর এই যে এই পুতুলটাকে আমি কাচতে নিয়ে গেছিলাম। আসলে প্রচণ্ড নোংরা হয়েছিল, বাড়ির মধ্যেই ঢোকানো ছিল, আর তুলোগুলোও রোদ্দুরে একটুখানি দিয়েছিলাম, সেই কারণে তুলোগুলো দেখো কতটা ফেঁপে গেছে। যাই হোক, এই তুলোগুলো এরপর এটার মধ্যে ভরে দিই, আর ভরে দেওয়ার পর আসল লুকটা দেখো কত কিউট লাগছে। তবে এক এক জায়গা না ভীষণ নোংরা হয়ে গেছে। এই যে লাভের পিছনটা, তারপরে হাতের ওগুলো মানে ডগাগুলো সেরকমভাবে ছাড়িনি, তবু গরম জলের মধ্যে দিয়েছিলাম, হালকার মধ্যে ছেড়েছে। আর খাটের নিচটা খুব ভালো করে বাগিয়েছি, আর আদির খেলনাগুলো একটা বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, সেটা তো দেখলেই। আর এখানটা প্রথম থেকে এরকম ফাটা ছিল, তবে এটা একটু সেলাই করে দিলে আর আদি বার করতে পারবে না, বারবার শুধু এই দিকটাতেই তুলোগুলো বার করে নেয়। যাই হোক, ভালো করে কেচে দিয়েছি, এরপরেও খেলা করবে, কারণ এইগুলো নিয়েও এখন খেলা করছে। আসলে মেয়ে ছেলের মতন না এতটা পুতুলের প্রতি টান নেই, তবে যখন যেটা মানে কেউ নিয়ে আসে তখন সেটা ওর মনে পড়ে যায়, সেই কারণে ও আবার ঝোঁক করে। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিনে সকালবেলায় আমি দেখো কতগুলো বাসন ছিল। আজকে যেহেতু রান্নাবান্না নেই, তো সেহেতু আর কি অতটা চাপ নেই, সেহেতু সব বাসনপত্র নিয়ে গেছিলাম বাসন মাজতে। আর তারপরে একটু ফাঁকা টাইমে বসেছিলাম, তো ভাবলাম একটুখানি মশলার যে ঝুড়িটা আছে সেটা একটু পরিষ্কার করা যাক। আর মশলার ঝুড়িটা ভালো করে পরিষ্কার করে একটা সাদা পেতে দিয়েছি। আর দেখো কেমন করে বসে আমি কীরকমভাবে পরিষ্কার করছি। তো যাই হোক, এখানটাতেই উঠানটাতেই বসলাম, যেহেতু ঘরটা ঝেঁটিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ঘরটা আবার নোংরা করবো না বলেই এখানে বসলাম। আর তারপরে এই যে মশলাপাতিগুলো এখন ভালো করে মুছে মুছে ওইটার মধ্যে রেখে দেবো। আর কৌটোটা প্রচণ্ড নোংরা হয়, এই খাঁজ কাটা কৌটোতে না মশলা রাখা ভীষণ ভালো নয়, একদম খারাপ। আর এমনভাবে ঢুকেছে বেরোচ্ছেই না। আর ওই যে আমার হাজব্যান্ড ডাস্টার নিয়ে যায় প্রত্যেক দিন, ওই ভিজে ডাস্টারটা দিয়ে ভালো করে পরিষ্কার করছি। আর এখন সময় প্রায় 8টা, আর আদিকে এখনও খাওয়াইনি, খাওয়াবো। তো মায়ের সাথে এখন গেছে ঘুরতে। আর আমার মাথার চুলের কি অবস্থা দেখো, ছাড়াইনি। যাই হোক, আমার মানে কি বলবো বন্ধুরা, তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে তো অবশ্যই জানিও। আমার মাথার চুল একদম উঠে যাচ্ছে, কেন উঠছে, কী কারণে উঠছে সেটাও আমি জানি না। আর ঘরের অবস্থাটা দেখো একবার, মানে আদি এত বাজে অবস্থা করে রাখছে, কি বলবো। ভাগ্যিস আমি নতুন বাড়িতে ঢুকিনি, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, তাহলে নতুন বাড়ির অবস্থা মানে পুরনো বাড়িতেই পরিণত করে দিত। যাই হোক চলো, এইদিকে ঘরটা মানে এমনি ঝেঁটিয়ে নিয়েছি, তারপর আবার নোংরা করেছে। আর এখানে গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি, বাসনগুলো সব জায়গায় রেখে দিয়েছি। তো সকালের কাজকর্ম করতে করতে তো আমি বসার সময়টুকুনও পাই না, সেটা তোমরা ভিডিওতে দেখেইছো। আর দুষ্টু মিষ্টুদের সাথে তো কথা বলা দূরের কথা, আর আমার বেটার সাথে কথা বলার সময়টুকুনও হয় না। যাই হোক, মায়ের কাছেই থাকে। আর এগুলো সব কাচবো আজকে। আমার হাজব্যান্ডের কি একটা অভ্যাস আছে জানো তো, ভয়ে না ও কাচতে বার করবে না, ওই তারের মধ্যেই রেখে দেবে। এত ভয় করলে হবে বলো তো? মানে আমি বলি যে একদিন যেটা পড়বে সেটা তারপরের দিন দেবে না, তবে নোংরা হলে দিতে হবে, কিছু করার নেই। তবে ও আবার কি ভয়ে রেখে দিয়েছে, দিতেই খুঁজছে না। দিয়ে এবার আমি মানে ভালো করে পরিষ্কার করে দেখলাম যে অনেকগুলোই জামা বেরোলো, ও আর কি ভয়ে বার করেনি। যাই হোক, আমি খুব চেঁচামেচি করি তো সেই জন্য। আর এইদিকে তো তারপরে মানে ওই সকলগুলো কাচাকুচিগুলো বার করে নিলাম, তারপরে ওর কাচাকুচি করলাম। আর কালকে সারাদিন মানে কোনো কাজকর্ম সেরকম করিনি, আর ভিডিও করার মতন সময় ছিল না। মা রেশন তুলতে গেছিলো, আদিকে নিয়ে সারাক্ষণ ছিলাম আমি, তো সেই জন্য আর সেরকম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। এইটুকুনি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। পরের কোনো একটি ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আজকের মতন টাটা।